গরু মোটা তাজাকরণের উপরে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে গরুকে সারাদিনে আপনারা কি খাবার খাওয়াবেন আর কিভাবে খাওয়াবেন সেই বিষয় নিয়ে। সামনে কুরবানির ঈদ, তো খুব বেশি আর সময় নেই। তো এই অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে গরু মোটা তাজাকরণ করতে পারেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আর সেই আলোকে যদি আপনারা এই খামারটাকে সাজাতে পারেন, সেই আলোকে যদি খামার পরিচালনা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ গরুতে এবং ছাগলে অর্থাৎ খাসিতে আপনারা খুব ভালো লাভবান হতে পারবেন। তো ইকোসিস্টেম যেটা, আমার যে ইকোসিস্টেম আমার অ্যানালাইসিসে দীর্ঘ প্রায় 10 বছর খামার জীবনের যে গবেষণা, সেই গবেষণা থেকে আপনাদের কাছে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সেই অভিজ্ঞতার আলোকে আপনারা ইনশাআল্লাহ এইভাবে গরু এবং খাসি মোটা তাজাকরণ করলে ভালো একটা লাভবান পাবেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমি মুক্তকরণ। তো কৃমি মুক্তকরণের আর বেশি সময় নেই, যেহেতু সময় অল্প, প্রায় 1 মাসের মতন সময় আছে। তাই কৃমি মুক্ত আছে এরকম গরু কিনবেন, অর্থাৎ মাঝারি টাইপের, অর্থাৎ বডি স্কোর মোটামুটি মিডিয়াম আর কি, মিডিয়াম ধরনের আছে, খুব বেশি হাই না, আবার একেবারেই ভাঙ্গা না, মানে খেকড়া গরু না, হাড্ডিসার গরু সেরকম না। তো মিডিয়াম রেঞ্জের গরুগুলো আপনারা ক্রয় করবেন এই মুহূর্তে। এবং খাসি ছাগল ক্রয় করলে 2 দাঁত বা 4 দাঁত এরকম দেখে, যে মানে মিডিয়াম সাইজের এই খাসিগুলো ক্রয় করবেন। তো এটাতে আপনারা প্রথমে নিয়ে আসার পরে 2 থেকে 3 দিন কিছুই দিবেন না। প্রথম যেদিন নিয়ে আসবেন সেদিন শুধুমাত্র গরুকে স্যালাইন দিবেন। ভেট স্যালাইন পাওয়া যায়, ভেট স্যালাইনটা আপনারা বাজার থেকে নিয়ে 1 লিটার পানিতে গুলে এই ভেট স্যালাইন খাওয়াই দেবেন। আর গরুর গায়ের ব্যথার জন্য আপনারা যে কোনো প্যারাসিটামল গ্রুপের ওষুধ গরুর বডি ওয়েট অনুসারে এটি খাওয়াবেন। তো আপনি ভেটেরিনারিয়ানকে জিজ্ঞেস করলে, অর্থাৎ স্থানীয় যে পশু চিকিৎসক আছে তাদেরকে জিজ্ঞেস করলে সেই গরুর বডি ওয়েট অনুসারে আপনারা দিতে পারবেন। 100 কেজি বডি ওয়েটের একটা গরুকে মোটামুটি ফার্স্ট ভেট নামে যেটা পাওয়া যায় বা প্যারাভেট, এই ধরনের ওষুধগুলো বা এইচ ভেট, এগুলো আপনারা একটা দিতে পারবেন 100 কেজি বডি ওয়েটের। 200 কেজি ক্ষেত্রে আপনারা 2টা ব্যবহার করবেন। এটা মোটামুটি 2 ডোজ খাওয়াবেন, রাতে 1 ডোজ, আবার সকালে 1 ডোজ, 2টা করে 200 কেজির ক্ষেত্রে। আর 100 কেজির ক্ষেত্রে একটা। আর এরপরে আপনারা মোটামুটি এই গরুগুলাকে রুচির জন্য কিছু এনজাইম দিবেন। বিভিন্ন রকমের এনজাইম আছে আমাদের কাছে, ভালো কিছু এনজাইম আছে, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ মেডিসিন, গরু ক্রয়ের আগে এই মেডিসিনগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে অনলাইনের মাধ্যমে সিওডি বিলের মাধ্যমে, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। এবং মেডিসিনটা পুষে নেওয়ার পরে, অর্থাৎ আপনার হাতে নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের যে ওষুধগুলো লাগবে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে টোটাল একটা গরুর ক্ষেত্রে যে ওষুধটা লাগবে, মেডিসিনটা লাগবে, সেটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ লিস্ট আকারে। তো আমি সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো বলছি। সেটি হচ্ছে যে এরপরে আপনারা ভালো একটা এনজাইম দেবেন যে গরু যাতে ভালো খেতে পারে, মানে খাবারের রুচি থাকে এই জন্য। এরপরে গরুকে সুন্দরভাবে 2 দিন বা 3 দিন পরে সুন্দরভাবে একটা গোসল করে নেবেন শ্যাম্পু দিয়ে, ফ্রেশ একটা গোসল। এরপরে গরুকে যেটি আপনারা খাওয়াবেন, বাজারে প্রচলিত যে ফিডগুলো আছে, ফিডের কথা আমি কখনোই বলবো না। তো ফিড বাদে যে খাবারটি খাওয়াবেন সেটি হচ্ছে যে খাবার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। খাবার তৈরির ফর্মুলেশনটা হচ্ছে 40% হচ্ছে ভুট্টা, 20% হচ্ছে গমের ভুসি, তাহলে 40 আর 20 হচ্ছে 60, আর 20% হচ্ছে কালাই, অর্থাৎ আপনার বুট, অ্যাঙ্কার, খেসারি মসুর, এরকমভাবে। অ্যালার্জি থাকলে খেসারি মসুর স্কিপ করবেন, অ্যাঙ্কার আর বুটটা দিবেন। তাহলে হলো আপনার 80%। আর এই 20%-এর মধ্যে মেডিসিন যাবে মোটামুটি 5%। আর 15% হচ্ছে আপনার সয়াবিনের খোল অথবা সরিষার খোল, এটা আপনারা অ্যাড করবেন। করার পরে এই খাবারটা সুন্দরভাবে ভাঙিয়ে নেবেন, নিয়ে মানে ম্যাশ আকারে ভাঙাতে হবে, একদম পাউডার ফর্মে না, ম্যাশ আকারে সুন্দরভাবে। এটি স্থানীয় যে মিল আছে আপনার, ধানের মিল বা ওই ধান গম ভাঙানোর যে মিলটা আছে, সেখান থেকে ম্যাশ আকারে আপনি ভাঙিয়ে নেবেন। ভাঙিয়ে নেওয়ার পরে এই খাবারটা বাড়িতে নিয়ে আসার পরে সুন্দর করে আপনার একটা প্লাস্টার করা একটা জায়গা, সুন্দর জায়গা, বা অথবা আপনি একটা চট বা ছালা বিছিয়ে সেখানে খাবারটা সুন্দর করে মেলে দিবেন। দেওয়ার পরে যে খাবারের যে গরমটা, এই হিটটা বের হয়ে যাবে। হিট বের হয়ে যাওয়ার পরে এই খাবারের সাথে এই যে 5% মেডিসিনের কথা আমি বললাম, এই 5% মেডিসিনটা সংযুক্ত হবে। এই 5% মেডিসিনের মধ্যে কী থাকছে? খনিজ, ভিটামিন, তারপরে ক্যালসিয়াম, মিনারেল, তারপরে বিটাফসফেন গ্রুপের একটা প্রোডাক্ট থাকছে। এছাড়া মানে ফ্যাটেনিং যে প্রোডাক্টটা গরুকে হাই গ্রোথ মোটাতাজাকরণ করবে, সেই প্রোডাক্টগুলো থাকবে। তো আমি আগেই বলে নিই একটা বিষয়, সেটা ক্লিয়ার করে দিই আপনাদের কাছে, কোনো হরমোনাল বা ক্ষতিকর কোনো প্রোডাক্ট দিয়ে আমরা গরু মোটাতাজাকরণের পরামর্শ দিই না, বা আমরা কোনো মেডিসিন এরকম পাঠাই না। আমাদের কাছে যেগুলো আছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বা লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল কর্তৃক অনুমোদিত যে মেডিসিনগুলো বাজারে আছে, সেই মেডিসিনগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছিয়ে থাকি।
এবং দামের ব্যাপারে যেটি বলি, সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ আমরা কম রেটে এই মেডিসিনগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে থাকি। আপনারা স্থানীয় যে বাজারগুলো থেকে ওষুধগুলো ক্রয় করেন তার চেয়ে অনেক কম মূল্যে আমরা মেডিসিনগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছিয়ে থাকি। তো আপনারা যদি এই সঠিক খাবার গরুকে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ গরু এবং ছাগল দুইটাই মোটাতাজাকরণ করে আপনারা ভালো লাভের মুখ দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে এখন খাবার খাওয়াবো সেই বিষয় নিয়ে আলোচনা করি। সেই বিষয়টা হচ্ছে যে আমরা 100 কেজি লাইভ ওয়েটের গরুকে আমরা হচ্ছে খাবার খাওয়াবো 1 কেজি, সকালে হাফ কেজি, বিকালে হাফ কেজি, তাহলে 1 কেজি। সেটা যদি 120 বা 30 কেজি হয় তাহলে আমরা 1.5 কেজিতে যাবো। তো সকালে 750 গ্রাম, বিকালে 750 গ্রাম। এটা কি আমরা একদিনেই খাওয়াবো? না, আধা কেজি আমরা 2-3 দিন খাওয়াবো, তারপরে হচ্ছে আমরা 750-তে আসবো, তারপরে আমরা 1 কেজিতে আসবো। এইভাবে আসলে আমাদের গরুর সমস্যা হওয়ার কথা না। আর এই খাবারটা আমরা খাওয়াবো পানির সাথে, যেটা আমরা সানি করে বলি, সানি করে খাওয়াতে পারি, কিন্তু এটাকে আমরা কখনোই গরু যাতে চুমুক দিয়ে খাই এরকম বানাবো না। এটা হলে হয় কি, যে স্টমাকে যে জমা হয়, গরু ছাগল যেহেতু চতুর্দশ পথ পানি, অর্থাৎ এরা যেহেতু জাবর কাটা পানি, এরা জাবর কাটতে পছন্দ করে, জাবর কেটে খাবারটা হজম করে স্টমাক থেকে নিয়ে এসে, সেহেতু এদেরকে যদি আমরা ওই একবারে লিকুইড করে শরবত খাওয়াই দিই তাহলে স্টমাকে জমা হয় এবং সেখান থেকে ব্লড তৈরি হয়, আর যার কারণে গরুর স্বাস্থ্য অবনতি ঘটে বা গরুর বিভিন্ন সমস্যা হয়, ব্লডের সমস্যা হয়, গ্যাস, ফুড পয়জনিং হয়, যেটাকে বলি আমরা। তো এই সমস্যা থেকে আমাদের সমাধান পাওয়ার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে গরুকে খাওয়াতে হবে সানি সিস্টেমে। একদম হাঁসকে যেমন ওই যে খাবার মেখে দেয় একদম মাখো মাখো করে পানি দিয়ে, ঠিক সেভাবে আপনি মাখাইয়ে দিয়ে গরুর সামনে পরিবেশন করলে গরু খেয়ে নেবে। আর পানি খাবে গরু ফ্রেশ পানি, একদম একদম ফ্রেশ, ডিপ টিউবওয়েলের বা টিউবওয়েলের পানি খাবে, পুকুর বা ডুবা বা হচ্ছে জলাশয়ের, উন্মুক্ত জলাশয়ের পানি না, একদম ফ্রেশ পানি খাবে, মিনারেল একদম পানি যেটাকে বলে, পরিষ্কার বিশুদ্ধ পানি। এই বিশুদ্ধ পানিটা আপনার যত খাবে গরু ওকে খেতে দিবেন, সমস্যা নেই। এই আর হচ্ছে আপনারা খড় বা ঘাস যেটা দেন এইটা আপনারা দিতে পারবেন। যদি খড় দিয়ে করেন তাহলে আমাদের কাছে খড়ের একটা মেডিসিন আছে ন্যানো ইউরিয়া নামে, এইটা আপনারা ইউজ করতে পারবেন, যেটা মোলাসেস তৈরির একটা হ্যাসাল পাওয়াতে হয়, সেই হ্যাসালটা আমাদের কাছে নাই। আপনারা এই ন্যানো ইউরিয়া দিয়ে আপনারা খড় খাওয়ায়ে গরু মোটাতাজাকরণ করতে পারবেন। এছাড়া যদি ঘাস দিয়ে করতে চান তাহলে ঘাস দিয়ে তো কথাই নেই, ঘাস দিলে তো আর কোনো প্রশ্নই আসে না। এই হচ্ছে বিষয়, মানে আঁশযুক্ত খাবারের গেল। আর পানির বিষয়টা বললাম, আর সানির বিষয়টা অর্থাৎ দানাদার খাবারের বিষয়টা আমি নিশ্চিত করলাম। এরপরে আমাদের কাছে আর কোনো মেডিসিনের প্রয়োজন নেই। মানে মোটাতাজাকরণের জন্য যে মেডিসিনগুলো প্রয়োজন সেটা গরুর খাবারের সাথেই আপনি মিক্সার করবেন সুন্দরভাবে করে, একটা ড্রাম অথবা ভালো একটা বস্তাতে ওটা হচ্ছে প্যাকেট করে সুন্দরভাবে রেখে প্রতিদিন খাওয়াবেন। এই হচ্ছে সিস্টেম। আর গরুর ষাঁড়ের যদি উত্তেজনা থাকে, ষাঁড় গরু যদি হয়, সেক্ষেত্রে উত্তেজনার একটা মেডিসিন আমরা CAESEC নামে, এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। খাওয়ানোর নিয়মটা ওখানে বলে দেওয়া থাকে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা জেনে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমাদের কাছে অর্ডার করার হচ্ছে ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01716190297। এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে আপনারা সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে কল করে অথবা মেসেজ করে আমাদের কাছে মেডিসিন অর্ডার করতে পারেন, যে আমার 2টা বা 4টা গরু, এর জন্য মেডিসিন কী লাগবে আমি নিতে চাই, আমার অ্যাড্রেসেই। আর সেক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা মেডিসিন প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনারা কুরিয়ার সার্ভিসটা আমাদেরকে শুধুমাত্র আমাদের এই নাম্বারটিতেই বিকাশ করতে হবে। কুরিয়ার সার্ভিসের খরচটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি আজকের ভিডিও এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।